হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা মোমোস ওয়ার্ল্ড থেকে বলছি। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা বেবি খাতা ড্রয়িং, যেটা দেখে দেখে তোমরা সকলেই শিখে নিতে পারবা। এই কাঁথাটায় খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন আঁকা হয়েছে, যেটা সবাই পারবা একটু চেষ্টা করলেই। কারণ আমরা ছোটোবেলায় অনেকেই এরকম আঁকাঝোঁকা করেছি, যেগুলো করতে কোনো ড্রয়িং টিচার লাগে না। দেখো, খুবই সিম্পল ত্রিভুজ আকৃতির। প্রথমে আমি একটা বাটি দিয়ে গোল আকার করে ভিতরে একটা ফুল এঁকে নিয়েছি এবং তার চারপাশে ত্রিভুজের মতো দিয়ে দিয়েছি। এটা মাঝখানেই থাকবে, এর উপর আর কোনো ডিজাইন হবে না। আর আমি দুই সাইডে আগেই ড্রয়িংটা করে নিয়েছি, কারণ সম্পূর্ণ ড্রয়িংটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতেও বোরিং ফিল করবে। তাই আমি মাঝখানেরটুকু শুধু দেখাচ্ছি। দেখো, খুবই সিম্পল একটা ফুল, শুধুমাত্র কয়েকটা পাপড়ি, যেটা আমরা সেই যখন আমরা প্লে নার্সারি কেজিতে পড়াশোনা করেছি বা আমাদের বাচ্চাদের পড়িয়েছি তখন থেকেই আমরা পারি। তাই তোমরাও চাইলে চেষ্টা করলে পারবা। আর যারা মনে করো পারো না বা চেষ্টা করলে হচ্ছে না, তারা এই ভিডিওগুলো একটু দেখবে, তাইলে দেখবে যে অনেক সহজ। আর এই কাঁথায় আমি কাঁথা তৈরি করি সাধারণত পবলিন কাপড় দিয়ে, যেগুলা ব্রাইট হইতে পারে, তারপরে তোমার কি বলে রবি আছে, এই টাইপের কাপড়। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমি এই বেবি খাতাটা তৈরি করেছি 1.5 গজ কাপড় দিয়ে। 1.5 গজ কাপড়ে তুমি যখন মাঝামাঝি ভাঁজ করে আটকে নিবা তাহলেই সুন্দর একটা বেবি খাতা হয়ে যাবে। সাধারণত 2-3 মাস বয়সী যে বাচ্চারা আছে ওদের জন্য এই কাঁথাগুলো পারফেক্ট। এখানে আমি 2টা কালার ইউজ করেছি। ভিতরে আছে লাক্সারি গোলাপি আর দুই সাইডে আছে কি বলে এটাকে ম্যাজেন্ডার কালার, একটু সৌন্দর্যের জন্য। তোমরাও চাইলে অন্যান্য কালারও দিতে পারো। আর এই কাঁথাটায় কী রঙের সুতা ভালো লাগবে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিও। কারণ আমি অনেক সময় দেখা গেছে প্রতিদিন এভাবে আঁকি বা কর্মীদের দেই, তাড়াহুড়ায় থাকি, অনেক সময় মিল করতে পারি না যে কোন সুতাটা দিব, তারপরে দিয়ে দেই, চলে মোটামুটি। তারপরও তোমরা যেহেতু দেখছো ভিডিওটা, তোমাদের একটা পরামর্শ দরকার আছে, তোমরা পরামর্শ দিবা, আমি অবশ্যই নিব। প্লিজ জানিও যে কী কালারের সুতা দিলে এটাকে ভালো লাগবে। আর যদি এরকম তোমার ড্রয়িংয়ের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি অবশ্যই এরকম ভিডিও দিব। আমি বেশিরভাগ তোমাদের যে শর্ট যে ভিডিওগুলো আছে ওখানেই ছাড়া হয়, কারণ লং ভিডিও করা হয় না। কারণ লং ভিডিও অনেক বড় হয়, তারপরে আবার ভয়েস দিতে হয়, একটু সময়ের ব্যাপার। কারণ আমি অনেক বিজি থাকি আমার এই ছোট্ট ব্যবসাটা নিয়ে, আমার অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তাই ভিডিও করা প্লাস এডিট করা অনেক ঝামেলা, তাই লং ভিডিও করা হয় না। যদি তোমরা চাও যে আমি এরকম ভিডিও দেই তাহলে অবশ্যই দিব। আর আমার ছোট একটা পেজ আছে যেটার নাম হচ্ছে মুক্তা মোমো ফ্যাশন, ওখানেও আমি আপডেট দিই যে আমি কি আঁকি বা কি করি। তোমরা যদি দেখতে চাও চাইলে ভিজিট করে আসতে পারো। এই খুবই সিম্পল। এবং আর একটা কথা, আমি যে কাঁথাগুলো সেলাই করি এগুলো সেলাইগুলোও খুব সিম্পল, কারণ আমি কোনো চেইন আমি অন্যান্য যে ফোরগুলো আছে ওগুলো আমি দিই না। খুবই সহজ সিম্পল, আমরা যে কাঁথা সেলাইটা ফোরটা দিই ওইটা দিই। তোমরা এরকম দিও, অবশ্যই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।